সময় আমাদের প্রাকৃতিক দুর্যোগ আমাদের হতে পারে, তার জন্য আমাদের জীব সমাজের জন্য, জীবের জন্য আমাদের সমস্যা হতে পারে। ত্রিপুরা সরকারের ঊনকোটি জেলা বন দপ্তর ও কুমারঘাট মহকুমা বন দপ্তরের যৌথ উদ্যোগে 9 জুলাই মঙ্গলবার প্যাচারথল বিধানসভার অন্তর্গত নবীনছড়া সোনারামপাড়া কমিউনিটি হল ঘরে একদিনের বন মহোৎসব অনুষ্ঠিত হয়। এদিন প্রদীপ প্রজ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ত্রিপুরা সরকারের মন্ত্রী শান্তনা চাকমা। এছাড়া উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা শাসক দিলীপ কুমার চাকমা, কুমারঘাট মহকুমার শাসক NS চাকমা, প্যাচারথল ব্লকের ব্লক আধিকারিক ও করমছড়া মাছমারা কেন্দ্রের 2 MDC বিমল চাকমা ও স্বপ্নরানী দাস এবং ঊনকোটি জেলার বন আধিকারিক কৃষ্ণগোপাল রায়, SDPO অমিত দত্ত, প্যাচারথল BSC এর চেয়ারম্যান সজল চাকমা, সমাজসেবী প্রশান্ত চাকমা এবং জেলার বিভিন্ন দিক থেকে আগত বন দপ্তরের বিভিন্ন আধিকারিক বৃন্দ ও JFMC প্রতিনিধি ও SHG গ্রুপের বিভিন্ন প্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন বিদ্যালয় থেকে আগত স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা অংশ নেয় অনুষ্ঠানে। প্রথমে স্বাগত ভাষণ রাখতে গিয়ে ঊনকোটি জেলা বন আধিকারিক কৃষ্ণগোপাল রায় বক্তব্য দিতে গিয়ে অনুষ্ঠানের প্রেক্ষাপটগুলি নিয়ে আলোচনা করেন। তার পাশাপাশি অনুষ্ঠানে মন্ত্রী শান্তনা চাকমা বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা সরকারের বন দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলি নিয়ে আলোচনা করেন। তার পাশাপাশি অনুষ্ঠানে মন্ত্রী শান্তনা চাকমা বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা সরকারের বন দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলি নিয়ে আলোচনা করেন। তার পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে প্রত্যেকের বাড়ি, রাস্তার পাশে, বাগান, মহল্লায় বেশি করে গাছ রোপণ করার বার্তা জানান। বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধাগুলিতে অংশ নেওয়ার জন্য সকল স্তরের জনসাধারণকে বার্তা জানান। তৎসঙ্গে পার্বত্য রাজ্য ত্রিপুরার সবুজে ঘেঁষা বিভিন্ন গাছপালাগুলিকে রক্ষার জন্য মানুষকে সচেতন হওয়ার জন্য আহ্বান রাখেন। অনুষ্ঠানের উদ্বোধক তথা অন্যান্য অতিথিরা এবং অনুষ্ঠান শেষে সোনারামপাড়া এলাকায় বেশ কয়েকটি মূল্যবান গাছের চারা রোপণ করে অনুষ্ঠানে থাকা অতিথিরা। কৈলাসহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট, RTV ত্রিপুরা। আমাদের হতে পারে, তার জন্য আমাদের জীব সমাজের জন্য, জীবের জন্য আমাদের সমস্যা হতে পারে। তো আজকে আমরা উদ্যোগ নিয়েছি এই প্রোগ্রামের মাধ্যমে আমরা বৃক্ষরোপণ করব। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন, এক পেড় মা কি নাম, একটি গাছ মায়ের নামে রোপণ করা। সেই উদ্দেশ্য হচ্ছে যে আমাদের গাছ লাগাতে হবে, প্রাণ বাঁচাতে হবে। আমরা আসার সময় দেখেছি আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে পোস্টার লাগিয়েছে, একটাই লক্ষ্য যে আমাদের প্রতিটি পরিবারকে, প্রতিটি ব্যক্তির কাছে পৌঁছাতে হবে সেই গুরুত্ব, এবং আমাদের গুরুত্ব সহকারে শুধু একদিনের জন্য নয়, সবসময় আমাদের নিজের বাড়িতে, আঙ্গনায়, আমাদের এলাকায়, আমাদের বাড়ির আশেপাশে, চতুর্দিকে যেখানে আমাদের সুবিধা আছে সেখানে আমরা গাছ লাগাবো। প্রতিবারে পরে গাছ, বিভিন্ন গাছ আমরা লাগাবো। একদিকে আমাদের সবজির ক্ষেত্রে হোক, ফলের ক্ষেত্রেও আমরা একদিকে সেদিকে লাগাবো, অন্যদিকে আমাদের যে প্রাকৃতিক যে আমাদের পরিবেশ সেটা বজায় থাকবে। তার জন্য আমাদের শুধুমাত্র স্কুলের বাচ্চা নয়, সরকারি কর্মচারী থেকে শুরু করে বেসরকারি যারা আছে, যারা সামাজিক সংগঠন রয়েছে, ক্লাব রয়েছে, NGO আছে, পাশাপাশি আমরা যারা জনসাধারণ রয়েছে, প্রত্যেকের দায়িত্ব, আমাদের সেই দায়িত্ব নিতে হবে যাতে করে আমাদের আগামী দিনে কোনো সমস্যা না আসে। আমরা দেখেছি বিভিন্ন সময়ে বড় বড় বন্যা হচ্ছে, যে আমাদের ভূমিকম্প হচ্ছে। তো আমাদের তার জন্য কি পরিবেশ দূষণ থেকে মুক্ত করতে হলে আমরা দেখেছি বড় বড় শহরগুলোতে বিভিন্ন ভাবে পরিবেশ দূষণ হচ্ছে। তো সমস্ত দিক থেকে বিবেচনা করে আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে, আমাদের গাছ লাগাতে হবে, সেই হিসাবেই আমাদের কাজ করতে হবে। যেহেতু বলার সুযোগ পেয়েছি, আমি বলবো যে আপনারা যারা এই এলাকার বাসিন্দা রয়েছেন, এলাকাবাসী রয়েছেন, প্রত্যেকেই বলবো যে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন যে স্কিমগুলো রয়েছে সেইগুলো আমাদের
জেনে নিতে হবে যে অনেকগুলো স্কিম থাকে যেগুলো হয়তো আমরা জানি না। যেমন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিম হচ্ছে আমাদের রিয়ান সম্প্রদায়ের জন্য জনমত যোজনা। সেই স্কিমের মাধ্যমে আমাদের রিয়ান সম্প্রদায় যারা রয়েছে অনেকেই উপকৃত হবে। তার জন্য আপনাদের সেই স্কিমটা কিভাবে পেতে হবে, কোনখানে আপনাদের নাম নথিভুক্ত করতে হবে, সেগুলো কিন্তু আপনাদের উদ্যোগ নিতে হবে। তার পাশাপাশি যে আমাদের তার বাদেও যে আমরা এগ্রিকালচার থেকেও বিভিন্ন স্কিমের মধ্যে আমরা আমাদের এলাকাতে কাজে লাগাতে পারি। ধরুন আমাদের বিশেষ করে আমাদের পিএম কিষাণ স্কিম রয়েছে, তার মাধ্যমে অনেকেই আমাদের আমরা প্রতি বছরই এটা একটা ফ্যাশন ট্র্যাডিশন হয়ে গেছে। বলা যায় যে প্রত্যেক বছর যখন এই জুলাই মাসটা আসে তখন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে আমরা এই চারা রোপণের ব্যবস্থা করে থাকি। এই বছরও কোনো ব্যতিক্রম নেই, কিন্তু উদ্দেশ্য যতটা আমাদের মহৎ ততটা আমরা পরবর্তীভাবে আমরা সেটা কার্যকরী ভূমিকা নিতে পারি না। তার কারণ হচ্ছে যতই গাছ লাগাই তার প্রোটেকশন আমরা দিতে পারি না। আমাদের যারা হাউস হোল্ড, যারা এখানকার লোক আছেন, তাদের অন্যতম জীবিকার একটা অংশ হচ্ছে পশুপালন করা। এই গাছ গাছাগুলো আমরা যদি লাগাই, যারা পশুপালন করে থাকেন বিশেষ করে গরু ছাগল, সেগুলো থেকে রক্ষা করা আমাদের দায় হয়ে পড়ে। তার জন্য আমরা বনমহোৎসব করার পরে আমার কাছে না বাসে প্রোগ্রামে আইলে দেখা যায় না 4 বছর পরে দেখতে এইটা গাছটা বড় হয়ে গেছে। দেখলো আর এটা তো টাকার গাছ আগর গাছ আগর গাছ